সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান তারেক রহমান, অথচ ঢাকা শহরে তার নেই নিজস্ব কোনো বাড়ি। বাংলাদেশে এসে তিনি কোথায় থাকবেন এখন সেই চিন্তা করছেন দলটির নেতাকর্মীরা। বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঢাকায় থাকার জন্য ভাড়া বাসা খুঁজছেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। সম্প্রতি তিনি বলেন, তারেক রহমান অচিরেই দেশে আসবেন, তবে ঢাকা শহরে তারেক রহমানের কোনো বাড়ি নেই, উঠতে হলে তো বাসা ভাড়া নিতে হবে। তারেক রহমানের জন্য তার বাবা ঢাকা শহরে একটি বাড়িও রেখে যাননি। জিয়াউর রহমানের ভাঙা সুটকেস ও ছেঁড়া গেঞ্জি নিয়ে বাংলাদেশের পার্লামেন্টে শেখ হাসিনাও মশকরা করেছিল। বেগম খালেদা জিয়া জিয়াউর রহমানের সেই স্মৃতি বিজড়িত বাড়িতেই ছিলেন, কিন্তু সেই বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হলো, সেখানে অ্যাপার্টমেন্ট করে বেদখল করা হলো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ব্যাপারে কিংবদন্তি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ বলেছিলেন, প্রেসিডেন্ট জিয়ার শাসনামলে বাংলাদেশের মানুষ মনে করতে লাগলো অনেক দিন পর তারা এমন এক রাষ্ট্রপ্রধান পেয়েছে যিনি সৎভাবে জীবনযাপন করেন। নিজের জন্য বা নিজের আত্মীয় স্বজনের জন্য টাকা পয়সা লুটপাটের চিন্তা তার মাথায় নেই, বরং তার মাথায় আছে দেশের জন্য চিন্তা। তিনি খাল কেটে দেশ বদলাতে চান। জিয়া মানুষটা খুবই সৎ ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। লোক দেখানো সৎ না, আসলেই সৎ। তার মৃত্যুর পর দেখা গেল জিয়া পরিবারের কোনো সঞ্চয় নেই। তারেক রহমানের আয়ের উৎসের ব্যাপারে বছর খানেক আগে ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগকে দেয়া এক সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ বা সব দেশেই যারা বিশেষ করে শীর্ষ পর্যায়ে রাজনীতি করেন তাদের বেশিরভাগই বিশেষ করে সাবকন্টিনেন্টে এই প্রশ্নটা কেউ করে না। এজন্য যে আমাদের অভিজ্ঞতায় যেটা দেখা গেছে, জনগণই এইসব নেতাদের, যারা শীর্ষ নেতা থাকেন, তাদের সবচেয়ে বড় সমর্থন দেন। আপনি শেখ মুজিবুর রহমান সাহেবের কথা বলেন বা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কথা বলেন, তারা কিন্তু এভাবেই এদেশের রাজনীতিতে অবদান রেখেছেন। একইভাবে আজকে তারেক রহমান সাহেব সবচাইতে সমস্যার মধ্যে আছেন। তিনি এখন নির্বাসিত অবস্থায় দেশের বাইরে অবস্থান করছেন একটা এসাইলাম নিয়ে। সেখানে নেতাকর্মী আমরা যারা আছি বা প্রবাসী যারা আছেন তারা তাকে সম্পূর্ণ সমর্থন দিচ্ছি এবং জনগণই তাকে সে সমর্থন দিচ্ছে। সম্পূর্ণ জনগণই থেকেই তার আয়ের উৎস।